একটা ছেলের কান্তে যেন আর কোনো মা বাবার একসাথে কোনো মা বাবার যেন এরকম যেন না হয়, মাটি দিতে হয়েছে আমার বাইরে একা। জি, আমরা আজকে ওই মামলার এজাহার জমা দিয়েছি আর তদন্তের জন্য রিকোয়েস্ট থাকলো আমরা এটা আরো হায়ার লেভেলে তদন্ত করব। আমার মা বাইরে আসছে, আমাদের মা বাবা যে খুন হয়েছে পরবর্তী কোনো মা বাবা, একটা মেয়ে আমাদের কাছে আমানত ছিল, ওরে খুন করা হয়েছে। আমরা হ্যাঁ, ওরে বাঁচাইতে গিয়ে আমার মা মারা গেছে। এটা সবচেয়ে বড় আমাদের জন্য একটা লাইফের মধ্যে একটা আমি সরকারের কাছে এটা মানে সুস্থ একটা বিচার চাই। প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, পুরো ঘটনাটা ক্লুলেস, ইটস সো ডিফিকাল্ট প্রুভ করা। যখন আমরা কোনো আসামি শনাক্ত করতে পারি না, আমরা কোনো বিবাদী পক্ষভুক্ত করি নাই, অজ্ঞাতনা বিবাদীরাই কাজটা করছেন। এখন সেটা ঘটনার ধারাবাহিকতার আলোকে তদন্ত কর্মকর্তা বাংলাদেশ সরকার যারা আছেন তাদের পেশাগত পরিচয় দিয়ে বাংলাদেশের চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টা অতি দ্রুত এবং শক্তিশালী প্রমাণ করবেন, এবং যার মাধ্যমে আমাদের বাবাদের যেন আর লাশ আমার ছেলেরা যেন নিতে না হয়। ওই মেয়েটার বয়স একদম একটা বাচ্চা মেয়ে, ওর মার কাছ থেকে মেয়েটা আমি আমার আম্মারে দিয়েছি, একটা আমানত, বুঝছেন, একটা ফ্রিস্তার মতো বাচ্চা ছিল। আমার মা অত প্রশংসা করতো, মানে অনেক যে উপরে নিচে, যে ওরা দেখাই যেত না, কোনো মোবাইলও ছিল না, খুব একটা মানে ইনোসেন্ট একটা বাচ্চা, সিরিয়াস একটা বাচ্চা। ও আরে ওর একটা কেসটারে ঘুরানোর জন্য এই মেয়েটার উপর একটা ইয়ে দিছে। তো ওইটাই আর কি, যে এইটা সত্য কোনো ঘটনাই নাই এখানে। কারণ আমাদের মার সাথে আমরা এভরিডে ভাই বোন সবাই আমরা কথা বলি, মানে পারিবারিক বিষয়ে, কাজের মেয়েদের বিষয়ে আমরাই ওনাদের চারি ভাই বোন সাপোর্ট করি। তো এখানে কোনো কিছুই নাই এই মেয়েটার পড়াশোনা। এটা একটা ফিরিস্তা বাচ্চা, এটার ব্যাপারে আপনারা যদি এরকম মিডিয়াতে দেন তাহলে এটা ভালো হবে না। আমার ধারণা হচ্ছে এখানে ইন্টেলেকচুয়াল ক্রাইমস অত্যন্ত সূক্ষ্ম পেশাদার কাজটা হয়েছে। এখানে ঘটনার ধারাবাহিকতা যদি বিশ্লেষণ করা হয় তখন তদন্ত মধ্যে বুঝতে পারবে 20 মিনিটের ভিতরে 3টা ট্রিপল মার্ডার এই ছেলেটা করতে পারে না, এটা বড় হাতে আছে। আর দলিলটা তো মিছিং লেখা আছে। আর আমরা চাই আমার ভাই, আমি, আমার আরো যে 2 বোন আছে আমাদের পরিবার, ওরে দ্রুত রিমান্ডে নিয়ে আমাদের সত্যটা এখন আমরা ওয়েট করি, আমরা দেখি ও রিমান্ডে নেওয়া হোক, কি এটাতে আসে, এটা আমাদের এক্সপার্ট অফিসাররা ভালো ইয়ে করতে পারবে। তো আমরা সবাই ওয়েট করি, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। আমার বলার কিছু নেই, আমি শুধু কথাই বলবো যে আমার বাবা যদি কোনো কারণে কাউকে মাফ করে দিল, আর যদি কোনো টাকা পয়সার লেনদেন থাকে, যদি বাকি থাকে কিছু আমার সাথে যোগাযোগ করো। এই পুণ্যভূমিতে যে হৃদয় বিদারক যে লোমহর্ষক ঘটনাটি ঘটেছে, এটি নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই। এবং আমি ব্যক্তিগতভাবে খুব টাচড, আমি খুব ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত, কারণ আমাদের বন্ধু আরিফ, তার বাবা এই ঘটনার শিকার হয়েছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফে এবং সরকারের তরফে সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি। এবং আমরা সরকারকে সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে খুব স্বল্প সময়ের মধ্যে সরকার এই ঘটনাটি যার সঙ্গে যারা জড়িত একজন অন্যতম মূল হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে আমরা জেনেছি। আমরা আশা করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এবং এই ঘটনার পেছনে যদি কোনো ইন্ধন থেকে থাকে, কোনো দেশের শান্তি এবং স্থিতি নষ্ট করার মতো যদি পায়তারা কারো থেকে থাকে, সে ব্যাপারেও সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে এবং সেটির মূলোৎপাটনে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। আমাদের দাবি থাকবে, প্রত্যাশা থাকবে যে রহস্যটি উদ্ঘাটন হোক। কেন এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন এই দম্পতি এবং একটি কাজের মেয়ে, এই বিষয়টি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এটি উদ্ঘাটিত হলে আমরা পরবর্তীতে হয়তো কথা বলতে পারবো আর কি। তার আগ পর্যন্ত তো আসলে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই। এই ট্রিপল মার্ডার যারা করছে তাদের ব্যাপারে অবশ্যই সহযোগিতা করবেন প্রশাসনকে, এবং রিয়েল বিষয়টি, রিয়েল মোটিভটি বাইর হয়ে আসবে। যারাই পিছনে রাঘব ঘোয়াল থাকুক না কেন, যারাই আছে তারা ইনশাল্লাহ আইনের আওতায় আসবে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করে এই সিলেটের পবিত্র মাটিতে এই ধরনের নরপিচাস যারা আছে তারা যেন আর ভবিষ্যতে এই ধরনের কাজ করতে পারে না। এই নৃশংস হত্যাকাণ্ড আমরা নিন্দা জানাই। ঘটনা শোনার পরে
আহ, আমি সাথে সাথে গেলাম, যে দেখলাম যে এলাকাবাসী এবং পুলিশের SMPর কমিশনার সহ ঊর্ধ্বতন সব কর্মকর্তারা আছে।